নমস্কার, টলি গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রায় মাসখানেক ধরেই বেসুরে বাজছিল তার অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তীর জীবনে। সুদীপের সমাজ মাধ্যমে ভেসে উঠেছিল এমন কিছু বার্তা যা বিচ্ছেদকে ইঙ্গিত করে। অভিনেতার টিভির ছবি সাদা কালো। সেই সময় একাধিকবার একটি জনপ্রিয় সংবাদপত্র যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। শনিবার সন্ধ্যায় অবশেষে প্রকাশ্যে এলো সবকিছু। সুদীপ ঘরণী পৃথা সমাজ মাধ্যমে লিখেছেন, আমি আর সুদীপ আর দম্পতি নই, আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন। আগামীতে আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকব। একটি জনপ্রিয় সংবাদপত্র যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। খবর জেনে আকাশ থেকে পড়েছেন সুদীপ। তাঁর কথায়, আমি শুটিংয়ে ব্যস্ত, বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। পৃথা এটা কি করছে আমি তো নিজেই জানি না। সুদীপ এই মুহূর্তে ব্যস্ত তার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা নিয়ে। তারই ফাঁকে কখনো লিখেছেন ডিট্যাচমেন্ট, কখনো লিখেছেন হতে দাও। তখনই কি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ? তারই কি আভাস দিয়েছিল এই বার্তাগুলো? জবাবে সুদীপের দাবি, সমস্যা সকলের জীবনেই কম বেশি থাকে, আমারও আছে, এই নিয়ে বেশি কিছু বলা মানায় না। পাশাপাশি এও জানিয়েছেন, দুই সন্তানকে নিয়ে তারা এখনও এক ছাদের নিচে। তার প্রমাণ অভিনেতা সমাজ মাধ্যমে রয়েছে। কখনো তিনি সপরিবারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি বানিয়ে ভাগ করে নিয়েছেন, কখনো দুই সন্তানের জন্মদিন পালনের ছবি জায়গা করে নিয়েছে সুদীপের সমাজ মাধ্যমে। প্রসঙ্গত, এই সমাজ মাধ্যমে ভালোবাসায় জুড়ে দিয়েছিল সুদীপ পৃথাকে। ওড়িশি নৃত্যশিল্পী পৃথা ঘর বেঁধেছিলেন বিবাহ বিচ্ছিন্ন সুদীপের সঙ্গে। তার প্রথম স্ত্রী অভিনেত্রী দামিনী বেনে বসু, যা নাকি পৃথার পরিবার মেনে নিতে চায়নি, কারণ সুদীপের এটা দ্বিতীয় বিয়ে হলেও পৃথার প্রথম। দুজনের বয়সের ব্যবধানও 25 বছর, যদিও তা তাদের সুখী দাম্পত্যে বাধা হয়ে উঠতে পারেনি। হঠাৎ এমন কি হলো যে তছনছ হয়ে গেল সেই সুখের সংসার? সমাজ মাধ্যমে উত্তর হাতড়াচ্ছেন অভিনেতার অনুরাগীরা। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।